উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুরের সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো জয়পুর ফুড ক্যাম্প 2.0। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে সক্ষম উত্তর দিনাজপুর। বুধবার রায়গঞ্জের রামপুর জুনিয়র বেসিক স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই সামাজিক কর্মযজ্ঞের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা। এই শিবিরের মধ্য দিয়ে বিশেষভাবে সক্ষম মানুষদের প্রয়োজন অনুসারে হুইল চেয়ার, ট্রাইসাইকেল, ওয়াকার, কৃত্রিম হাত পা, শ্রবণ যন্ত্র সহ একাধিক সহযোগী যন্ত্রাংশ প্রদান করা হয়, যার মাধ্যমে এই মানুষেরা সুস্থভাবে চলাফেরা করতে সক্ষম হন। এই শিবির চলবে 3 দিন ব্যাপী। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জয়পুর ফুড ক্যাম্প 2.0 এর মাধ্যমে পরিষেবা পাচ্ছেন বিশেষভাবে সক্ষম মানুষেরা। তাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রদান করা হচ্ছে। এটি খুব ভালো উদ্যোগ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জয়পুর ফুড ক্যাম্প 2.0 যে ক্যাম্প খুব ভালো লাগলো। খুব সুন্দর আয়োজন। এখানে এসে দেখলাম যে অনেক বিকলাঙ্গ ভাই বোন আছে যারা হয়তো হাঁটতে পারতো না, কিন্তু এখানে এসে দেখলাম এই ক্যাম্পের মাধ্যমে যে হয়তো কারো পা ছিল না, পা লাগিয়ে দেওয়ার পরে ও এখন আরামে হাঁটছে। খুব ভালো লাগলো। কারো হাত ছিল না, হাত লাগানোর পরে ওই হাত দিয়েও জল খেতে পারছে। খুব ভালো লাগলো। অনেকে হাঁটতে পারছে না, হুইল চেয়ারের ব্যবস্থা করে দিল। অনেক রকম ব্যবস্থা। কর্ণদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই পশ্চিমবঙ্গ সরকারি শিক্ষা বিদ্যালয়। উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন, এই শিবিরের মাধ্যমে বিশেষভাবে সক্ষম মানুষদের পরিষেবা দেওয়া হচ্ছে। জেলা জুড়ে এই কর্মসূচি চলছে। রায়গঞ্জের পর ইটাহার এবং করণদিঘিতেও এই আয়োজন করা হবে। মোট 5টি বড় শিবির হবে। এখানে মেডিকেল টিম শারীরিক পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে সক্ষমদের চিহ্নিত করে তাদের সহায়তা প্রদান করা হচ্ছে। গত বছর প্রায় 7,000 মানুষকে পরিষেবা দেওয়া হয়েছিল। এবার আরো বেশি হবে বলে আশাবাদী তিনি। जयपुर फूड कैंप शुरू হয়েছে। গত বছর আমরা মোটামুটি 6,500 থেকে 7,000 লোকজনকে আমরা বেনিফিট দিয়েছি। এখানে রাজ্য সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই ক্যাম্পটা এখানে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি যারা বিশেষ চাহিদা সম্পন্ন গ্রুপ আছে তাদের জন্য আমরা যখন গতবার খুবই ভালো করে আমাদের প্রোগ্রামটা হয়েছিল, এবার বি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে প্রধান নাগরিক চাহিদা সমিতির উদ্যোগে আমরা জেলা জুড়ে কর্মসূচিটা এখানে করছি। আজকে রামপুর জুনিয়র এখানে যে আমাদের স্কুল আছে সেখান থেকে শুরু হলো, তারপর আমরা ইটাহারে ক্যাম্পটা করবো, তারপর আমরা করণদিঘি যাবো। কতগুলো ক্যাম্প করবেন স্যার? আমাদের 5টা বড় ক্যাম্প আছে, যেখানে দুটো বিধানসভা ক্লাব করে আমরা এই প্রোগ্রামটা হচ্ছে। যেহেতু কোনো লিমিট কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ও সিস্টেমেটিকভাবে প্রোগ্রামটা হচ্ছে। এখানে এটা রেজিস্ট্রেশন করে যার যে আছে আমাদের যেহেতু এখানে মেডিকেল টিম বি আছে, ওরা যেহেতু আমরা তো স্পেশালিস্ট নেই, ওরা দেখে বুঝে নিচ্ছে কোন কী পাবে, ট্রাইসাইকেল পাবে কি হুইল চেয়ার পাবে, আর্টিফিশিয়াল হ্যান্ড আছে, আর্টিফিশিয়াল লেগ আছে। আপনারা দেখতে পারেন কি কত সুন্দরভাবে লোকজন বেনিফিট আছে বা মানুষ এখানকার খুব খুশি আছে। প্রচার বি আমরা করেছি। আর আমরা রিকোয়েস্ট আমি রাখলাম কি বেশি করে লোকজন আসলে আমরা 25,000 ওদের পাচ্ছি, ওরা বি ওখানে চলে আসছে। এই ক্যাম্পের মাধ্যমে ধরুন কি কিছু একদম নতুন এসে গেলো, তো ওদের অ্যাপ্লিকেশনগুলো আমরা প্রসেস করে দেবো। ডিসেবিলিটি হতে পারে সার্টিফিকেট, সেটা আমরা এখানে প্রভিজন রেখেছি। ওটা আবার ধরুন কোনো কারো নতুন অ্যাড হয়েছে যা চেঞ্জ হবে, ওগুলো বি ক্যাম্পের মাধ্যমে হবে। আপনারা একটু প্রচার করবেন কি এটা নিয়ে ভালো করে হবে। আমরা সমস্ত জনপ্রতি মিলে এই ক্যাম্পটা করেছি, তো আশা করছি এরপর আপনারা বেশি প্রচার দিতে হবে, যাতে কি এই ক্যাম্পের বেনিফিট। এ বিষয়ে বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির প্রতিনিধি গৌর সরকার জানিয়েছেন, এই বিশেষ উদ্যোগে উপকৃত হচ্ছেন বিশেষভাবে সক্ষম মানুষেরা। গত বছরও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এ বছরে আরো অনেক বেশি মানুষ উপকৃত হবেন বলে আশাবাদী তিনি।
আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলার বিশেষ করে রায়গঞ্জ ব্লকের অন্তর্গত যে প্রতিবন্ধী ভাই বোনরা রয়েছে তাদের আর্টিফিশিয়াল যে ক্যাম্প মধ্যে দিয়ে যে সমস্ত জিনিসগুলো পাবে হুইল চেয়ার সাইকেল ভালো মেশিন এবং আপনার বেল স্টেজ এই সমস্ত জিনিসগুলো আসলে বিনামূল্যে সরকারি সহযোগিতা দেওয়া হচ্ছে প্রতিবন্ধী ভাইরা। আমাদের সমিতি থেকে আমরা এসেছি তো তার কেন্দ্রীয় সহযোগিতা সাথে কেন্দ্রীয় সহযোগিতা আছে এবং প্রতিবন্ধী ভাইগুলো খুব খুশি এরকম উদ্যোগকে স্যারকে আমরাও স্যারকে স্যারকে এবং ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানাই।